Guys, welcome back to another brand new video. গাইজ এইটা আমি কি শুনতেছি মিস্ট্রি শপ নয় লাকি উইল ডিসকাউন্ট ইভেন্টই হবে আমাদের পরবর্তী নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট এবং ফাইনালি আমাদের রোজ ইমোট গেমের মধ্যে রিটার্ন করতে যাচ্ছে এন্ড এটার অফিসিয়াল কনফার্ম ডেট বেরিয়ে চলে আসছে। গোল্ডেন শেড বান্ডেল গেমের মধ্যে রিটার্ন করবে যার কনফার্ম নিউজ বেরিয়ে চলে আসছে। নারুটো চ্যাপ্টার 2 ইভেন্টের আপডেট নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের মধ্যে চেঞ্জ করা হয়েছে। অ্যাঞ্জেলিক প্যান্ট ইভেন্টের আপডেট। ও ভাই ধরো একটু রেস্ট নিতে দাও। গেমের মধ্যে কিন্তু আমাদের নতুন একটা কোলাবোরেশন অ্যাড করা হয়েছে ভাই, খতরনাক ব্রো। নারুটোর আমাদের ওল্ড বান্ডেল রিটার্ন আসবে কি না, ক্রিমিনালের প্রি অ্যাক্সেস এন্ড মেনি থিংস। সো হার্ড গেমিং ফ্যামিলি, কি অবস্থা তোমাদের সবাই? আজকে সবাই অনেক বেশি জোস আসো এন্ড উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম চলো আজকের আমাদের এই জোস ভিডিওটা স্টার্ট করা যাক। তো চলো আজকের ভিডিও স্টার্ট করি। আজকে কিন্তু আমাদের গেমের মধ্যে ক্রিমিনাল রিং ইভেন্টের কাউন্টডাউন ইভেন্টটা স্টার্ট হয়েছে এন্ড যেটার মাধ্যমে কিন্তু আমার নিউজ আপডেটটা একদম কনফার্ম হইতাছে। আমি এখন থেকে আরো 10 দিন আগে বলছিলাম যে 1 তারিখে আমাদের যাদের প্রাইম লেভেলের 7 আছে তাদের সবাইকে কিন্তু প্রি অ্যাক্সেসের ইভেন্টটা দিয়ে দেওয়া হবে। 1 তারিখে 12টার দিকে হয়তো তোমরা এই ইভেন্টটা পেয়ে যাবা এন্ড যারা পেয়ে যাবা তারা সবাই তো ভাই বের করবা এখান থেকে আমি জানি। এন্ড বড় ইউটিউবাররা যারা আছে 7 লেভেলে তারা ভাই অবশ্যই স্পিন ভিডিও দিয়ে দিবে, তো তোমরা তাদের স্পিন ভিডিও দেখো। এন্ড 4 তারিখে আমাদের সবার জন্য কিন্তু এখানে আমাদের এই রিং ইভেন্টটা অ্যাভেলেবেল করে দেওয়া হবে, তো আমারটাও দেখো ভাই, ঠিক আছে? আমি তোমাদেরকে আগে থেকে যেহেতু আপডেট দিয়েছি। এন্ড আরেকটা জিনিস তো তোমাদের কখনো মনে থাকে না ভাই, আজকে ভিডিও শুরুতেই বলে দিতেছি কারণ তোমরা ভাই সাবস্ক্রাইব করো না। তোমাদেরকে এত আমি আগে থেকে নিউজ আপডেট কনফার্ম নিউজ আপডেট দেই তাও তোমরা সাবস্ক্রাইব করো না, তো কুইক সাবস্ক্রাইব করো ভাই। 29 তারিখের জন্য আমাদের আরো একটা ইভেন্ট কনফার্ম করা হয়েছে যেটার কিন্তু প্রথম স্পিনে আমরা 80% অফ পেতে চলেছি। এন্ড এটা হলো আমাদের টপ ক্রিমিনাল রয়্যাল ইভেন্ট এন্ড এটার গ্র্যান্ড প্রাইজ হিসেবে আমাদের টপ ক্রিমিনাল স্পেশাল মানে গোল্ডেন ক্রিমিনাল স্পেশাল গ্লোবালের স্কিনটা কিন্তু পেতে চলেছি। এছাড়াও কিন্তু এই ইভেন্টের মধ্যে আমরা শিবা পেটের একটা স্কিন পাবো এন্ড তাছাড়া কিছু আলতু ফালতু জিনিসপত্র পেতে চলেছি। তোমরা যদি এই ইভেন্ট থেকে আমাদের গ্লোবালের স্কিনটা বের করতে চাও এন্ড যদি তোমার লাক খুবই খারাপ থাকে তাহলে তোমাকে 2500 থেকে 3000 মতো ডায়মন্ড খরচ করতে হতে পারে আমাদের এই গ্লোবালের স্কিনটা বের করার জন্য। বাট তোমার লাক ভালো হলে তো তুমি প্রথম স্পিনও পাইতে পারো। আমাদের গোল্ডেন ক্রিমিনাল স্পেশাল কিন্তু একটা রেইনিং কয়েন্স নামে ইমোট ছিল এন্ড এই ইমোটের কিন্তু অফিসিয়াল কনফার্ম ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ। এন্ড সবচেয়ে মেইন কথা হলো এই ইমোটের এই কি বলে এটাকে ইমোট রয়্যাল ইভেন্টের মধ্যে কিন্তু তোমরা এখানে আমাদের প্রপোজ ইমোট ব্যাগ দেখতে পারবা। ও মাই গড ভাই, রোজ ইমোট ফাইনালি ব্যাক করতেছে আমাদের গেমের মধ্যে এন্ড আমি 100% শিওর যে তোমরা রেইনিং কয়েন আমাদের এই ইমোট রয়্যাল ইভেন্টের আমাদের যে মেইন ইমোট এইটা থেকে তোমরা প্রপোজ ইমোটের জন্য অনেক বেশি এক্সাইটেড এন্ড আমিও এটার জন্য অনেক বেশি এক্সাইটেড। বাট তোমাদের জন্য একটা দুঃখের খবর হলো এখান থেকে প্রত্যেকটা ইমোট বের করতে মোটামুটি 1000 ডায়মন্ড লাগবে এন্ড 4টা ইমোট বের করতে 4000 ডায়মন্ড লাগবে। যদি রোজ ইমোট তুমি সবার লাস্টে গিয়ে পাও, যদি তোমার লাক আমার মতো ভাঙ্গারি হয় ভাই তাহলে তুমি মানে কি বলবো আমি ভাই, মানে পুরাই মারা যাবে ভাই, ঠিক আছে? পুরো 4000 ডায়মন্ড লাগবে যদি তুমি লাস্টে যায় রোজ ইমোট পাও। তো ভাই কি বলবো, যদি তোমাদের কাছে এটা ভালো লাগে তাহলে তোমরা এখান থেকে এই ইমোটটা বের করো। এন্ড আমি তো ডেট বলতেই ভুলে গেছি, আগামী মাসে জুলাই মাসের 9 তারিখে আমাদের এই ইমোট রয়্যাল ইভেন্টটা 100% কনফার্ম গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। আগামী মাসে মানে জুলাই মাসের 9 তারিখের ভোর 4:01 তোমরা এটা দেখতে পারবা। তো তোমরা কে প্রপোজ ইমোট বের করতেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই দিও। গাইস তোমরা সবাই জানো, আমি তোমাদেরকে আগেই জানাইছি যে আমাদের নারুটো চ্যাপ্টার 2 কিন্তু আমাদের OB50 আপডেটের মধ্যে 100% কনফার্ম গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে এন্ড নারুটো চ্যাপ্টার 2 এর কিন্তু সব কয়টা আইটেম রিয়ার্ড গেমের মধ্যে অ্যাড করা হয়ে গেছে, মানে গেমের ফাইলের মধ্যে অ্যাড করছে, সে কারণে কিন্তু এখন পর্যন্ত আমরা এগুলো দেখতে পারতাছি না। বাট কিছুদিনের মধ্যেই কিন্তু এগুলা সবগুলোর প্রি অ্যাক্সেস ভিডিও আমরা হাতে পেয়ে যাবো, ঠিক আছে? তখন তোমাদেরকে দেখাই দিব। বাট এখনকার জন্য তোমরা এইটা জেনে রাখো যে এই নারুটো চ্যাপ্টার 2 এ কিন্তু আমরা মোট 6টা বান্ডিল গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পারবো, যে 6টা বান্ডিলের কিন্তু তোমরা এখানে পিকচার দেখতে পাচ্ছ। আমি 6টা বান্ডিলের তেমন নাম জানি না কারণ আমি নারুটো সিরিজ তেমন ফলো করি না। বাট একটা ইভেন্ট একদম 100% কনফার্ম, সেটা হলো আমাদের এই নারুটো চ্যাপ্টার 2 এর মেইন বান্ডিল যেটা হলো আমাদের ইতাচি বান্ডিল এন্ড ইতাচি বান্ডিলের কিন্তু এখানে টোকেনটার ইভেন্ট কনফার্ম করা হয়েছে এন্ড নারুটো চ্যাপ্টার 2 এর মধ্যে কিন্তু আমরা একটা ফ্রি বান্ডিল পেতে চলেছি যেটা তোমরা এখন স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ, ঠিক আছে? এই বান্ডিল যে আমরা একদম ফ্রিতে পাবো এটা এখন 100% কনফার্ম করা হয়নি, বাট ডাটা মাইনারদের লিক্স অনুযায়ী এবং আমি নিজ থেকে কিছু জানতে পারছি সেই অনুযায়ী কিন্তু এই বান্ডিলটা আমরা ফ্রিতে পেতে চলেছি। তো তোমরা এখন একটা কাজ করো, এই ফ্রি বান্ডিলের আমাকে নামটা জানাও ভাই, কারণ আমি এটার নামই ঠিক মতো জানি না। ওকে,
তো তোমাদের চলো আরো কিছু কনফিউশন ক্লিয়ার করি আমাদের নারুটো ইভেন্টের সম্পর্কে। ওকে, তোমরা অনেকে জানতে চাচ্ছ যে আমাদের নারুটো চ্যাপ্টার 2 এর সঙ্গে কি আমাদের নারুটো চ্যাপ্টার 1 এর বান্ডেলগুলো কি গেমের মধ্যে রিটার্ন করা হবে কি না। এর আগেও কিন্তু আমি একটা ভিডিওর মধ্যে এই ব্যাপারটা ক্লিয়ার করছি, ঠিক আছে। নারুটো চ্যাপ্টার 2 এর মধ্যে 6টা বান্ডেল আসবে এন্ড 6টা বান্ডেল কমপ্লিট করতে মোটামুটি 15 থেকে 20 দিন কিংবা 1 মাস মতো সময় লাগবে। তাছাড়াও কিন্তু নারুটো চ্যাপ্টার 2 এর মধ্যে ইমোটের অনেকগুলো ইভেন্ট থাকবে, ঠিক আছে। তো এতগুলা ইভেন্টের মধ্যে আবার নারুটো চ্যাপ্টার 1 এর কোনো ইভেন্ট কিন্তু গেমের মধ্যে রিটার্ন করা হবে না। হ্যাঁ, তোমরা ভাবতে পারো যে লাস্ট চান্স নামে তেমন কোনো ইভেন্ট আসবে কিনা, বাট এখন পর্যন্ত তেমন কোনো আপডেট নাই এন্ড এখন পর্যন্ত তোমরা 100% কনফার্ম ধরে রাখো নারুটো চ্যাপ্টার 2 এর মধ্যে আমাদের নারুটো চ্যাপ্টার 1 এর কোনো বান্ডেল রিটার্ন করতেছে না। এন্ড তোমরা জানো যে আমি যে ইভেন্টগুলোর আপডেট তোমাদেরকে দেই, ফিউচার ইভেন্টের আপডেটগুলো দেই, সেগুলো কিন্তু সবসময় মোটামুটি কনফার্মই থাকে, ঠিক আছে। তো তোমরা কে কে আমাদের নারুটো ইভেন্টগুলোর জন্য 100% অনেক বেশি এক্সাইটেড সেটা কিন্তু কমেন্ট করে জানাই দিও। গাইজ, আজকের ভিডিওটি স্পন্সর হচ্ছে 1xBet। 1xBet হলো এমন একটি জনপ্রিয় গেম যেটার মধ্যে কিন্তু তোমরা ফুটবল, ক্রিকেট, ক্যাসিনোর উপরে প্রেডিকশন করে এবং নিজের স্কিল ব্যবহার করে কিন্তু অর্থ উপার্জন করতে পারো। এন্ড তোমার উপার্জিত অর্থ কিন্তু খুবই কম সময়ের মধ্যে বিকাশ রকেটের মাধ্যমে উইথড্র করতে পারবা, যেটা কিন্তু খুবই সিম্পল। এন্ড তোমাদের জন্য কিন্তু আরো একটি সুখবর রয়েছে, যদি তোমরা আমার দেওয়া প্রোমো কোডটি ইউজ করো তাহলে কিন্তু তোমরা তোমাদের প্রথম জমাতেই পেয়ে যাবে 100% বোনাস। সো লিংক এবং প্রোমো কোড কিন্তু তোমরা আমাদের এই ভিডিওর পিন কমেন্টে পেয়ে যাবো। তো গাইজ, আমি তোমাদেরকে অনেকদিন আগে আমাদের ইভো ভোল্ট ইভেন্ট কনফার্ম ভাবে দেখাই দিয়েছিলাম, বাট এখন কিন্তু ইভো ভোল্ট ইভেন্টের আমাদের সাইড ব্যানার এবং এর ব্যাকগ্রাউন্ড কিন্তু বেরিয়ে চলে আসছে। এন্ড ইভো ভোল্ট ইভেন্টের মধ্যে শুধু এখানে কিন্তু দেখাইতেছে ইভো P90। ভাই, আমরা জানি যে ইভো P90 আসবে, বাট অন্য কি কি গান আসবে সেগুলোও তো দেখাবি নাকি, বাট সেগুলা কিন্তু কিছুই দেখানো হয়নি আমাদের সাইড ব্যানারের মধ্যে। তো এখন আপডেট আসতেছে যে আমাদের যে AK-47 আসার কথা ছিল 100%, সেইটার মধ্যে চেঞ্জ করা হইতাছে এন্ড সেইটার জায়গায় নাকি ইভো ফার্মাস দেওয়া হবে নতুন ইভো গান হিসাবে। ভাই, এইটা কোনো কথা হলো? মানে অনেকে কিন্তু একের জন্য অনেকদিন থেকে বসে আছে, তো এখানে কিন্তু একটা 50-50 চান্স হয়ে গেছে এন্ড এখন কিন্তু কনফার্ম বলা যাইতেছে না যে গেরিনা কি করবে। যদিও তোমরা এখানে নতুন প্রি অ্যাক্সেস ভিডিও দেখতে পাচ্ছ যেটার মধ্যে কিন্তু ইভো ফার্মাস আছে, বাট তোমাদেরকে আমি আবার কনফার্ম করে বলি যে 99% চান্স কিন্তু আমাদের P90 সঙ্গে AK-47ই আসবে। তারপরে দেখা যাক যে গেরিনা কি করে, বাট তোমরা এটা শিওর থাকো 99% AK-47ই আসবে, ইভো ফার্মাস আসতেছে না। ওকে, তো তোমরা কে কে আমাদের AK-47 গেমের মধ্যে দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই দিও। গাইজ, তোমরা অনেকদিন থেকে জানো যে আমাদের গেমের মধ্যে কিন্তু সামার ইভেন্ট অনেকদিন থেকে পেন্ডিং হয়ে পড়ে আছে এন্ড সামার ইভেন্টের থিমে কিন্তু বেশ কিছু পুরানা বান্ডিল অনেকদিন থেকে পেন্ডিং আছে। আবার OB49 এর মধ্যে কিন্তু সামার ইভেন্টে দুইটা নতুন বান্ডিল অ্যাড করা হয়েছে, সেই দুইটা বান্ডিলে কিন্তু এখন পর্যন্ত গেমের মধ্যে আসেনি এন্ড সেই দুইটা বান্ডিলে কিন্তু এখনো পেন্ডিং পড়ে আছে। এছাড়া কিন্তু তোমরা এখন স্ক্রিনের উপরে একটা ইমোট দেখতে পাচ্ছ আমাদের সামার ইভেন্টের পুরানা একটা ইমোট। এন্ড তোমরা এখন ভাবতেছো যে আমি তোমাদেরকে হঠাৎ এগুলা দেখাইতেছি কেন। আমি তোমাদেরকে এগুলা দেখাইতেছি কারণ আমাদের জুলাই মাসের শেষের দিকে মোস্ট অফ দ্য সামার ইভেন্টের আইটেম রিওয়ার্ড কিন্তু গেমের মধ্যে রিটার্ন করতে যাচ্ছে এন্ড যেগুলা কিন্তু আমি জানতে পারছি, ভাই যেখান থেকে হোক জানতে পারছি। এন্ড যদি আমি ভুল না করি তাহলে আমাদের যে ফার্স্ট রিং ইভেন্টটা তোমরা দেখলা সামার ইভেন্টের বান্ডিলের, সেই সামার ইভেন্টের বান্ডিলের রিং ইভেন্ট কিন্তু গেমের মধ্যে আসতে পারে, কিংবা এই আমাদের বাইকের ইমোটটা নিয়ে কিন্তু একটা রয়্যাল ইভেন্ট তোমরা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পারবা, ঠিক আছে। যেইটাই হোক, রিং ইভেন্ট হোক কিংবা রয়্যাল ইভেন্ট, সামার ইভেন্ট স্পেশাল যে কোনো একটা ইভেন্ট কিন্তু জুলাই মাসের শেষের দিকে তোমরা গেমের মধ্যে 100% কনফার্ম দেখতে পারবা, ঠিক আছে। তো এখন দেখা যাক যে গেরিনার মালিক চিংচং পিংপং আমাদের কোনটা গেমের মধ্যে অ্যাভেলেবেল করে। গেমের মধ্যে আমাদের রিটার্ন করতেছে থান্ডার ইলেকট্রিফাইড বান্ডিল, না এটার কোনো স্পেসিফিক ইভেন্ট তোমরা দেখতে পারবা না। আমাদের গেমের মধ্যে আপকামিং টাইমের মধ্যে মানে আগস্ট মাসের মধ্যে আমাদের গেমের মধ্যে যেই ইলেকট্রিক শক বান্ডিল এবং ইলেকট্রিক কসমিক শক বান্ডিলের যেই রিং ইভেন্টে অ্যাভেলেবেল করা হবে, সেই রিং ইভেন্টের কিন্তু এক্সচেঞ্জ স্টোরের মধ্যে তোমরা এই বান্ডিলটা 100% কনফার্ম অ্যাভেলেবেল দেখতে পারবা, ঠিক আছে। ইলেকট্রিক শক বান্ডিল এবং কসমিক শক বান্ডিল আমাদের জুলাই মাসের মধ্যে কিন্তু গেমের মধ্যে আসার একটা খুব ভালো চান্স ছিল। ভাই, জুলাই মাসের মধ্যে অনেকগুলো ইভেন্ট গেমের মধ্যে কনফার্ম হয়, সেহেতু কিন্তু জুলাই মাসের মধ্যে এই ইভেন্টটার গেমের মধ্যে অ্যাভেলেবেল হচ্ছে না। আগস্ট মাসে গিয়ে কিন্তু এই ইভেন্টটা, আগস্ট মাসের শুরুর দিকে কিন্তু এই ইভেন্টটা গেমের মধ্যে কনফার্ম চলে আসবে, যেটা কিন্তু এখন পর্যন্ত জানা গেছে, ঠিক আছে। তো তোমরা ইলেকট্রিক শক বান্ডিলের জন্য বেশি এক্সাইটেড নাকি কসমিক শক বান্ডিলের জন্য বেশি এক্সাইটেড জানো দেখি কমেন্ট বক্সে। এন্ড এইটার স্পেশাল কিন্তু একটা গ্লোয়ালের স্কিনও আছে, যেটা কিন্তু আমার কাছে ভালো লাগতেছে। ভাই, গ্লোয়ালের স্কিনের মধ্যে একটা অ্যানিমেশন দেওয়া আছে, যেটা কিন্তু দেখতে সুন্দরই লাগতেছে, খারাপ না। তো আই হোপ যে তোমাদেরকে আমি এই ইলেকট্রিক বান্ডিলের জিনিসপত্রর নিউজগুলো মোটামুটি হলেও ভালোভাবে বুঝাইতে পারছি এন্ড আশা করা যায় যে 8 থেকে 10 দিনের মধ্যে কিন্তু এই রিং ইভেন্টের আমাদের মোটামুটি একটা কনফার্ম ডেটও বেরিয়ে চলে আসবে।
কিছুদিন আগে কিন্তু গেমের মধ্যে অনেকগুলা কোলাবরেশন কনফার্ম করা হয়েছে এন্ড যেই কোলাবরেশনগুলোর মধ্যে একটা মোস্ট হাইপড কোলাবরেশন হলো আমাদের ড্রাগন বল কোলাবরেশন এন্ড ড্রাগন বল কোলাবরেশন স্পেশাল কিছু কিন্তু আইটেম রিওয়ার্ড গেমের মধ্যে অলরেডি প্রি অ্যাক্সেস হিসেবে চলে আসে, যেগুলো কিন্তু তোমরা এখন স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ। ঠিক আছে, ফার্স্টে কিন্তু তোমরা ম্যাপের মধ্যে এরকম একটা অনেক বড় ড্রাগনের কিন্তু দেখতে পারবা, বা ড্রাগন না এটা সাপ তৈরি করছে আমি ঠিক বুঝতে পারতেছি না। যাই হোক, এইটা কিন্তু তোমরা গেমের একটা স্পেসিফিক অংশের মধ্যে দেখতে পারবা এন্ড যেটার কাছাকাছি যাওয়ার পরে কিন্তু আমরা লুট পাবো। ঠিক আছে, প্রত্যেক কোলাবরেশনে কিন্তু একই জিনিসই হয়, বড় বড় কিছু দানব গেমের মধ্যে অ্যাড করে যেগুলাকে মারতে হয়, মারার পরে আমরা কিছু লুট পাই। তো দেখা যাক যে গেরিনা কি এবার ওই সেম সিস্টেমই করে নাকি নতুন কিছু করে। তাছাড়া কিন্তু এখানে আমাদের ড্রাগন বলের যে মেন ক্যারেক্টারটা আছে এই মেন ক্যারেক্টারের কিন্তু এখানে তোমরা বান্ডিল দেখতে পাচ্ছ এন্ড ভাই এইটার যেই বডি পার্ট সেইটা ভাই খুবই জোস ভাই, আমার কাছে অনেক বেশি জোস লাগতেছে। ড্রাগন বলের কিন্তু অনেকগুলো বান্ডিল আছে বাট সবগুলো বান্ডিল তো গেমের মধ্যে দেওয়া পসিবল না, তো যেগুলা খুব বেশি পপুলার বান্ডিল সেগুলাই কিন্তু গেমের মধ্যে আসবে। তার মধ্যে মোটামুটি 6-7টা বান্ডিল কিন্তু আসবে। ঠিক আছে, যতদূর ধারণা করা যাইতেছে 6 থেকে 7টা বান্ডিল কিন্তু ড্রাগন বল স্পেশাল গেমের মধ্যে আসবে। যেগুলো আসার সবচেয়ে বেশি চান্স আছে সেগুলো কিন্তু তোমরা স্ক্রিনের উপরে ছবি দেখতে পাচ্ছ। ঠিক আছে, এন্ড তোমরা যদি এখন বলো যে এই কোলাবরেশনটা কবে আমাদের গেমের মধ্যে আসবে, তাহলে তোমাদেরকে স্পেসিফিক ভাবে জানাই দেয় যে OB51 আপডেটের মধ্যে কিন্তু এই কোলাবরেশনটা গেমের মধ্যে চলে আসবে। ঠিক আছে, তো ভাই এখন অনেক দিন টাইম আছে, বাট তোমাদেরকে আগে থেকেই জানাই দিলাম যে এটা আমাদের OB51 এর মধ্যে গেমের মধ্যে আসবে। সরি একটু মিস্টেক হয়ে গেছে, OB51 এর মধ্যে বেন্টেন কোলাবরেশন আসবে, এইটা আসবে হলো আমাদের OB52 এর মধ্যে। ঠিক আছে, তো তোমাদের কাছে আমাদের ড্রাগন বলের এই ইভেন্টের আপডেটটা কেমন লাগছে কমেন্ট করে জানাই দিও। গোল্ডেন শেড বান্ডিলের যেই পরিমাণ ডিমান্ড ক্রিয়েট হয়েছে মার্কেটে সেইটা ভাই এখন অন্য লেভেলে চলে গেছে। প্রত্যেক ভিডিওর মধ্যে কেউ না কেউ কমেন্ট করেছে গোল্ডেন শেড বান্ডিল কবে রিটার্ন করতে আসে। এন্ড কিছুদিন আগে তোমাদেরকে আমি দেখাই দিয়েছিলাম যে ওরিওর বান্ডিল যেটা আমাদের গেমের জন্য নতুন ডিজাইন করা হয়েছে সেইটা কিন্তু কনফার্ম OB49 আপডেটের শেষের দিকে গেমের মধ্যে চলে আসবে। ঠিক আছে, এন্ড তোমরা এই বান্ডিলের প্রি অ্যাক্সেস এর মধ্যে যেটা দেখতে পাচ্ছ সেটা হলো এই ওরিওর বান্ডিলের সঙ্গে কিন্তু আমাদের সামুরাই বান্ডিল এখানে অ্যাড করা আছে। এন্ড তোমাদেরকে আমি বলছিলাম যে সামুরাই বান্ডিল আসার চান্স খুবই কম। ঠিক আছে, কারণ সামুরাই বান্ডিল কিন্তু একটা রেয়ার বান্ডিল এবং সামুরাই বান্ডিল মোটামুটি 1 বছর আগে গেমের মধ্যে ব্যাক করছে, সেহেতু কোনো চান্সই নাই যে সামুরাই বান্ডিল আবার গেমের মধ্যে এই 1 বছরের মধ্যে রিটার্ন করবে। তো এখন লেটেস্ট আপডেটের অ্যাকর্ডিং আমাদের যে নতুন ওয়ারিয়র বান্ডিল অ্যাড করা হয়েছে না, এই ওয়ারিয়র বান্ডিলের সঙ্গেই কিন্তু সামুরাই বান্ডিলের জায়গায় এখানে গোল্ডেন শেড বান্ডিল অ্যাড করে কিন্তু আমাদেরকে একটা প্রিমিয়াম রিং ইভেন্ট অ্যাভেলেবেল করে দেওয়া হবে। ঠিক আছে, এন্ড এই ইভেন্টের মেন আইটেম হিসাবে ওয়ারিয়র বান্ডিল থাকবে এন্ড সেকেন্ড আইটেম হিসাবে থাকবে গোল্ডেন শেড বান্ডিল। দুইটা তো মেন প্রাইজের মধ্যে থাকবে, দুইটার মধ্যে যে কোনো একটা বের করার জন্য আমাদের মোটামুটি 5000 ডায়মন্ড খরচ করতে হবে। ঠিক আছে, এন্ড তোমরা এখন এটা ধরেই নাও যে প্রত্যেকটা প্রিমিয়াম রিং ইভেন্টের মধ্যে এখন থেকে মোটামুটি 250টা করে স্পিন করতে হবে। ওকে, এন্ড স্পেশালি গোল্ডেন শেড বান্ডিলের মতো বান্ডিলে স্পিন করার জন্য তোমাদেরকে 5000 মতো ডায়মন্ড তো অবশ্যই খরচ করতে হবে। এক্সচেঞ্জ স্টোরের মধ্যে কি কি থাকবে সেটা এখনো জানা যায়নি। এন্ড এই ইভেন্টে যে কনফার্ম আসবে গোল্ডেন শেড এবং ওয়ারিয়র বান্ডিলের মধ্যে এইটাও কিন্তু এখনো 100% কনফার্ম করা হয়নি। ওয়ারিয়র বান্ডিল আসবে এবং গোল্ডেন শেড আসবে এটা কিন্তু 90% তোমরা কনফার্ম এখন পর্যন্ত ধরে রাখতে পারো, যেটা কিন্তু ডাটা মাইনারদের লিক্স অনুযায়ী আমরা পাইছি। ওকে, এন্ড আমার কেন যেন মনে হচ্ছে যে এই ইভেন্টটাই হয়তো গেমের মধ্যে আমাদের সেই ইভেন্টটা হতে যাচ্ছে যে ইভেন্টের মাধ্যমে অনেক দিন পরে আমাদের গেমের মধ্যে গোল্ডেন শেড বান্ডিল ফাইনালি রিটার্ন করতে যাচ্ছে। ঠিক আছে, এন্ড তোমরা সবাই জানো যারা যারা আমার ভিডিও অনেক দিন থেকে দেখতেছো যে আমার ইনস্টেন্স কখনো ভুল হয় না, বেশিরভাগ সময় ঠিকই হয়। তো দেখা যাক যে এইবার আমার সিক্স সেন্স আমাকে ঠিক সেন্স দিচ্ছে নাকি, এন্ড আমাদের গোল্ডেন শেড বান্ডিল এটার মধ্যে রিটার্ন করে কি না। 90% চান্স যে এই ইভেন্টের মধ্যে গোল্ডেন শেড রিটার্ন করতে যাচ্ছে আমাদের গেমের মধ্যে। তোমাদের কি মনে হয় যে গেরিনার আব্বু পম কি এবার আমাদের গোল্ডেন শেডটা ব্যাক দিবে কি দিবে না ভাই? তোমরা অনেকেই জানো যে আমি লাস্ট ভিডিওতেই বলছি, কিন্তু আমাদের মিস্ট্রি শপ ইভেন্টে গেমের জন্য কনফার্ম করা হয়েছে, মানে অফিসিয়াল ভাবে কনফার্ম করা হয়নি, আনঅফিসিয়াল ভাবে কনফার্ম করা হয়েছে যে আমাদের স্কুইড গেম স্পেশাল যে ফিমেল বান্ডিলটা আছে এই ফিমেল বান্ডিল নিয়েই কিন্তু গেমের মধ্যে একটা মিস্ট্রি শপ ইভেন্ট চলে আসবে। বাট যদি মিস্ট্রি শপ না আসে তাহলে কি হবে? যদি মিস্ট্রি শপ না আসে তাহলে আমাদের এই গ্রিন বান্ডিল নিয়ে কিন্তু গেমের মধ্যে একটা লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট আসবে। অ্যান্ড যদি মিস্ট্রি শপ আসে তাহলে আসবে সেটা 18 তারিখে, অ্যান্ড যদি লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট আসে তাহলে সেটা আসবে হলো আমাদের গেমের মধ্যে 23 তারিখে, জুলাই মাসের হিসাবে আমি বলতেছি। ঠিক আছে, বাট এখন পর্যন্ত আমি যতদূর জানি
ততদূর পর্যন্ত তো মিস্ট্রি শপ ইভেন্টই আসবে, মানে আমাদের ফিমেল বান্ডিলের মিস্ট্রি শপ ইভেন্টে গেমের মধ্যে তোমরা অ্যাভেলেবেল দেখতে পারবা। বাট কিছু কিছু ডাটা মাইনারদের মতে আমাদের গেমের মধ্যে লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট আসার চান্সও অনেক বেশি হাই। যেহেতু লাস্ট ইভেন্টটা আমাদের মিস্ট্রি শপ ছিল, সেহেতু জুলাই মাসে হয়তো লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট আসতে পারে। বাট আমি এখন পর্যন্ত যেটা জানি অ্যান্ড আমার এখন পর্যন্ত যতদূর ধারণা অ্যান্ড আমি যেটা জানতে পারছি ভাই, সেইটা হলো আমাদের মিস্ট্রি শপ ইভেন্ট 100% কনফার্ম। জুলাই মাসের 18 থেকে 20 তারিখের মধ্যে তোমরা গেমের মধ্যে ডবল চুলালা ডবল চুন্নি মানে 7 চুন্নি বান্ডিলটা গেমের মধ্যে মিস্ট্রি শপের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পারবা, ঠিক আছে। অ্যান্ড যদি লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট আসে তাহলে সেটা আসবে গেমের মধ্যে 22 থেকে 23 তারিখে। ওকে, তো দেখা যায় যে গেরিনার আব্বু পম পম চাংচুং আমাদের গেমের মধ্যে এইবার মিস্ট্রি শপ ইভেন্ট দেয় নাকি লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট। বাট 100% কনফার্ম তোমরা ধরে রাখো যে মিস্ট্রি শপ ইভেন্টে আসবে আমাদের ফিমেল বান্ডিলকে নিয়ে। ওকে, কারণ তোমরা জানোই যে আমাদের লাকি উইলের যে ইভেন্টের ইনফরমেশন সেইটা কিন্তু প্রত্যেক দিনই হাওয়ার মতো উড়ে বেড়ায়, বাট লাকি উইল কিন্তু আর দিন শেষে গেমের মধ্যে আসে না। সো গাইজ, এই ছিল আজকে আমাদের যাবতীয় সকল নিউজ আপডেট। তোমাদের কাছে যদি আজকের আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবা না। অ্যান্ড তোমাদের সঙ্গে আমার দেখা হবে আরও একটা জোস নেক্সট ইন্টারেস্টিং ভিডিওর মধ্যে, ঠিক আছে। অ্যান্ড তোমরা যদি আমাদের 12 তারিখ পর্যন্ত, জুলাই মাসে 12 তারিখ পর্যন্ত সকল কনফার্ম ইভেন্টের ডেট জানতে চাও তাহলে কিন্তু তোমরা এই ভিডিওটা দেখতে পারো, ঠিক আছে। তো সি ইউ গাইজ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন স্টে সেফ, স্টে হেলদি এন্ড স্টে হ্যাপি। গুড বাই, বাই।